ডাইনে বামে সামনে নিচে উপরে নিচে অনেক উম্মতের আলেমগণ বসে আছে বন্ধু, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ভাইজান জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আলেম ছিলেন, যার ফতোয়ার কারণে ব্রিটিশরা পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। আর একজন বড় লেখক গবেষক ছিলেন বন্ধু, যার নাম ছিল শাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার তাফসীরে কাবীরের ভিতরে লিখে লিখে বদ্ধ করে দেখেন আল্লাহর একজন পয়গম্বর একটা কবরের পাশ দিয়ে হেঁটে যেতেছিলেন। পয়গম্বরের নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যেতেছিলেন। আরে ভাইরা আমার বন্ধুরি, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বন্ধু দেখতে পাইলেন ওই কবরের ভিতরে কেমন যেন জাহান্নামের আগুন জ্বলতেছিল। ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর রে বাজার। ওই কবরের ভিতরে কেমন যেন জাহান্নামের আগুন জ্বলতেছিল। ওই মানুষটা কান্না করে বলেন আল্লাহ ওগো মালিক, ও আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো বন্ধু। ওই পয়গম্বর ওই কবরের ভিতরে দেখলেন এইরকম আযাব হইতেছিল। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর নিজের কাজকর্ম করার জন্য সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পরে কাজকর্ম সেরে আবার সংসার যখন ফেরত আসতেছিল, পয়গম্বর ওই কবরের ভিতরে তাকাইয়া দেখল যে আমি দেখি ওই কবরের ভিতরে এখন কি হালাত। এবার বাইরে আমার বন্ধু রাগাই বাংলার মুসলমান দিল নরম করিয়া দিবেন। দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে, দেখেন কান্নার ভান করা যায়নি, দেখেন কান্না করিয়া চোখের পানি ফালাইতে পারোনি, দেখুন কান্না করিয়া আল্লাহকে খুশি করতে পারোনি। এই জায়গায় কান্না বানাই আর বাবা দিয়ে আবার কান্না বাবা নাই ওই অন্ধকার কবরে। ও বন্ধু কেন তুমি মার জন্য দোয়া করতে পারবা না? কেন বাবার জন্য দোয়া করতে পারবা না? কেন সন্তান যদি মা বাবার নামে দোয়া করিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করে আর বলে আল্লাহ তুমি আমার মার কবরের আযাব মাফ করিয়া দাও আল্লাহ, আমার আল্লাহ তুমি আমার বাবার কবরের আযাব মাফ করিয়া দাও, আমার আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের উসিলা করিয়া ওই মা বাবার কবরের আযাব মাফ করিয়া জান্নাত দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। কেন কবরের চিন্তা নাই? কেন চোখের পানি বের হয় না? কেন কান্নার ভান ধরা যায় না? ও বন্ধু আর কোনদিকে খেয়াল হবে না, প্লিজ বন্ধু দিল নরম করে দিবেন। দেখেন একটা ফোঁটা চোখের পানি ধারাইয়া আমার আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইতে পারোনি, আল্লাহর কাছে খুশি হইয়া মাফ চাইয়া চোখের পানি ঢালাইতে পারোনি, বন্ধু কোনো দিকে আর কোনো খেয়াল নাই। এইবার পয়গম্বর দেখলো কি কবরের ভিতরে সকালবেলা যে কবরের ভিতরে জাহান্নামের আগুন, সন্ধ্যার বেলা ওই কবরে আর কোনো জাহান্নামের আযাব নাই, জাহান্নামের আযাব নাই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাকলে বলেন আল্লাহ ও আসমানের মালিক, আরে বন্ধু আরে গাই বান্দার মুসলমান দিল নরম করে দিবে। দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে, দেখেন বন্ধু কান্নার ভান ধরা যায়নি, দেখেন কান্না করিয়া চোখের পানি ফালাইয়া আল্লাহকে খুশি করতে পারেননি। মুসলমান বন্ধুরি এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমার কথা শুনে নাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর শুনে নেন, শুনে নেন। এই গুনাহগার বান্দা এতদিন জাহান্নামের আগুন জ্বলছিল, তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছিল। একটা কারণ তার দুনিয়াতে নামাজ পড়া করে নাই। আরে ভাইরা আমার বন্ধুরি, কিন্তু এই লোকটার সন্তান ছিল দুনিয়ায় তার বিক্রি করবে। আরে বন্ধু
একটা দিকে নজর দিবেন না এই তখন ওই সন্তানটা দুনিয়া দিয়ে বড় হয়েছিল না কিন্তু ইদানিং বড় হইয়া গেল ইদানিং বড় হওয়ার পরে ওই সন্তানের আম্মা ওই সন্তানটারে মাদ্রাসায় নিয়ে গিয়া ভর্তি করাইয়া গেছে আর ওই মাদ্রাসার বড় যখন ছাত্রকে একটা সবক করাইতে গিয়া ওই সন্তানটা যখন একটা সবক করতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নাম ধরে আল্লাহর কাছে যখন সন্তান দুইটা নাম ধরে আল্লাহ দিল তখন আমি আল্লাহর আরশে খুশি হইয়া গেল আর যখন আমি আল্লাহর আরশে খুশি হইয়া গেল তখন আমি আল্লাহ খুশি হইয়া গেলাম আর আমি আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের কাছে ওই সন্তানের বাবার আল্লাহ মাফ করে দিয়েছি আল্লাহ যেই সন্তানের কাছে তার বাবা বাবা হইয়া গেল ও আল্লাহ এবার আল্লাহ ডাক করে পয়গম্বর তোমার প্রেমে পয়গম্বর এই সন্তানটা সব সবছে এবার সন্তান বড় হলো ওই সন্তানকে পরে দেখে করে বিসমিল্লাহির রাহমানির يتذكرون